শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 অক্টোবর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুর আসল ঘটনার 10 দিনে বিচার চাই বললেন জুবিনের স্ত্রী গরিমা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় মহিলার জন্য 30% আসন সংরক্ষণ। অসমের বরপেটা রেল স্টেশনে জীবজন্তুর অঙ্গসহ গ্রেফতার 3। পাতারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হকের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির আয়োজন। শিলচরে জিরিবাম 4 লেন প্রকল্প জমিতে অবৈধ নির্মাণ ও কৃষিকাজে নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। এবং বিহার নির্বাচনের বড় খবর, বিহার নির্বাচনে মহাগঠবন্ধন মঙ্গলবার অর্থাৎ আজই আসন রফা ঘোষণা। লালুর দল লড়বে 135 আসনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর আসল ঘটনার 10 দিনে বিচার চাই বললেন জুবিনের স্ত্রী গরিমা। 10 দিনে বিচার চাই গরিমার নতুন দাবি। শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর তার স্ত্রী গরিমা গর্গ বলেছিলেন সরকারের গঠন করা বিশেষ কমিটি তদন্ত প্রক্রিয়ায় আস্থা রয়েছে তার। তবে গত কয়েকদিনে তার কিছু বয়ান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। দুদিন আগে তিনি বলেছেন জুবিনকে বিচার পাইয়ে দিতে একটি বিশেষ হ্যাশট্যাগ যেন সবাই সামাজিক মাধ্যমে ব্যবহার করেন। এতে তদন্ত প্রক্রিয়ার উপর চাপ সৃষ্টি হবে। সোমবার সকালে তিনি সামাজিক মাধ্যমে লেখেন 10 দিনের মধ্যে বিচার চাই। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিনের এবং সিআইডির নেতৃত্বে এক বিশিষ্ট তদন্ত কমিটি এখন পর্যন্ত 7 জন লোককে গ্রেফতার করেছে। সিঙ্গাপুরের হাসপাতালে প্রথমে এই মৃত্যুকে নিছক জলে ডুবা বলে আখ্যা দিয়েছিলেন, তবে এখন তারাও নতুন করে তদন্ত শুরু করেছে। তবে গরিমা বলেছেন 25 দিন পেরিয়ে গেলেও ন্যায় বিচার মিলল না। এভাবে বেঁচে থাকা অনেক কষ্টকর। সোমবার তিনি যে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এ নিয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অপরদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ। ভারতের মহিলাদের জন্য সুখবর। ভারতের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় খবর নিয়ে এলো ভারতীয় স্টেট ব্যাংক। বড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী 5 বছরের মধ্যে মহিলা কর্মীর সংখ্যা 30% উন্নীত করবে তারা। একই সঙ্গে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে তারা এবার থেকে মহিলাদের জন্য 30% পদে সংরক্ষিত রাখবে। এসবিআইয়ের তরফে বলা হয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 2.4 লক্ষের বেশি কর্মচারী রয়েছে, যা দেশের যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাংকিং সেক্টরেও সর্বোচ্চ। অপরদিকে অসমের বরপেটা রেল স্টেশন থেকে জীবজন্তুর অঙ্গসহ গ্রেফতার 3। ভিন রাজ্য থেকে গোপনে বৃহৎ পরিমাণে বন রৌড়ের চামড়া এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ট্রেনে করে পাচার করার সময় অসমের বরপেটা রোড রেল স্টেশন থেকে মহিলাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণ অনুসারে সোমবার সকালে এক গোপন তথ্যের ভিত্তিতে এসএসবি নারকোটিক বিভাগ এবং বরপেটা রোডের বন বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে বরপেটা রোড রেল স্টেশন থেকে সন্দেহজনক 3 জন লোককে প্রত্যক্ষ করে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা 8টি ট্রলি ব্যাগে ভর্তি বনরৌড় চামড়া এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করতে সক্ষম হয়। জানতে পারা মতে জব্দকৃত সামগ্রীগুলির আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে। ঘটনাস্থল থেকে বন বিভাগে মহিলাসহ 3 জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতার করা লোক 3 জনের দক্ষিণ ভারতের বলে জানা গিয়েছে। সম্প্রতি বন বিভাগ ধৃত 3 জনকে অধিক তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। অপরদিকে পাতারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন। প্রতিবারের মতো এবারও পাতারকান্দি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে পালন করা হবে শিক্ষাবিদ কমরুল হকের মৃত্যুবার্ষিকী। তবে এবছর 19 অক্টোবর রবিবার এবং পরদিন কালীপূজা ও দীপাবলির সরকারি ছুটি থাকায়
এর পরবর্তী দিন অর্থাৎ 21 অক্টোবরের সোমবারে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে 9টায় পাতারকান্দি কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল মাধ্যমে আসিমগঞ্জের পূর্বগুলে প্রয়াতের সমাধিস্থলে পৌঁছে অনুষ্ঠিত হবে দোয়া ও পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠান। সেখান থেকে পাতারকান্দির মহকুমা আয়ুক্ত কার্যালয়ে পৌঁছে অধ্যাপক কমরুল হকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিবিআইয়ের তদন্তের দাবিতে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশ্যে পৃথক পৃথকভাবে স্মারকপত্র জমা দেবেন। দুপুরে কলেজের সভাগৃহে অনুষ্ঠিত হবে এক স্মৃতিচারণ সভা। উল্লেখ্য, 1998 সালের 19 অক্টোবর অধ্যাপক কমরুল হক গৌহাটি থেকে একটি বিশেষ শিক্ষা সংক্রান্ত কাজ শেষ করে একটি ভ্যান গাড়িতে পাতারকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু মেঘালয়ের মালিডহর এলাকায় এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তখন থেকেই তার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা চলেছে। 26 বছর পর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ নিয়ে পরিবার, সহকর্মী ও ছাত্র সমাজের ক্ষোভ আজও অব্যাহত রয়েছে। অপরদিকে শিলচরে জিরিবাম 4 লেন প্রকল্পে জমিতে অবৈধভাবে নির্মাণ করা গড়বাড়ি কৃষিকাজে নিষেধাজ্ঞা জারি শিলচর জেলা প্রশাসনের। অসম সরকার কর্তৃক গৃহীত পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসাবে শিলচর কাছাড় জেলাশাসক মৃদুল যাদবের নেতৃত্বে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক আয়োজিত বাস্তবায়নযোগ্য প্রস্তাবিত শিলচরের জিরিবাম 4 লেন প্রকল্প প্যাকেজের আওতাধীন এলাকায় জমি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকার নোটিশ জারি করেছে। নোটিশ অনুযায়ী এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া দিগলিগাঁও এবং হারজনপুঞ্জি গ্রাম পর্যন্ত বিস্তৃত থাকবে। জেলা প্রশাসনের নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রস্তাবিত 4 লেন সড়কের নির্ধারিত এলাকার মধ্যে যে কোনো নতুন নির্মাণ, কৃষিকাজ বা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের আগে জেলা কমিশনারের কার্যালয় থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নোটিশ প্রকাশের পর প্রস্তাবিত রাস্তার অধিকারভুক্ত এলাকার যে কোনো অনুমোদিত নির্মাণ কাজ বা কৃষিকাজ করা হলে তা জমি অধিগ্রহণ বা প্রকল্প বাস্তবায়নের সময় কোনো ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে গণ্য হবে না। এই নিয়ম ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য। শিলচর কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব জানান, এই নির্দেশে জারি করা হয়েছে অবৈধ দখল রোধের স্বচ্ছতা নিশ্চিত করা এবং দক্ষভাবে জাতীয় সড়ক প্রকল্প বাস্তবায়ন করার স্বার্থে, যা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জারিকৃত নির্দেশ প্রকাশের তারিখ থেকে অবিলম্ব কার্যকর হবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে অনুরোধ করেছে সরকারি নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য, যাতে ভবিষ্যতে কোনো বিরোধ বা ক্ষতিপূরণের অযোগ্যতার সমস্যার সৃষ্টি না হয়। বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এবং আজকের শেষ খবরটি বিহার নির্বাচনের বড় খবর। বিহার নির্বাচনে মহাগঠবন্ধন আজ অর্থাৎ মঙ্গলবারই আসন রফা ঘোষণা। লালুর দল লড়বে 135 আসনে। বিহার বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে দিল্লিতে কংগ্রেস নেতা কেসি বেণুগোপালদের সঙ্গে বৈঠক করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সূত্রের খবরে সোমবারের এই বৈঠকের পর মহাগঠবন্ধনের আসন রফা অর্থাৎ আজ মঙ্গলবার ঘোষণা হতে পারে। এই সমঝোতায় আরজেডি সর্বাধিক 135 আসনে এবং কংগ্রেসের প্রায় 60 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যাচ্ছে। জোটের অন্য শারিক বামেরা 29, 30 এবং জেএমএম বিআইপির মতো ছোট দলগুলি 17, 18 আসনে লড়তে পারে। এদিকে আইআরসিটিসি দুর্নীতি মামলায় এদিনে লালু প্রসাদ যাদবের রাবড়ি দেবী ও তেজস্বীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে দিল্লির রাউজ এভিনিউ কোর্ট।